আসসালামু আলাইকুম। তোমাদেরকে আবারও স্বাগতম আমার নতুন আরেকটি লেকচার ভিডিওতে। তো গত লেকচার ভিডিওতে আমরা দেখেছিলাম ফর লুপ সম্পর্কে। তো এই লেকচার ভিডিওতে আমরা দেখব হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ সম্পর্কে। তো হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ আমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এই হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ সিমিলার হলেও একটু আমাদের পার্থক্য আছে। তো এই পার্থক্যটা কি সেটা আমাদের প্রথমে জানতে হবে। তো আমি যদি হোয়াইল লুপের ক্ষেত্রে দেখি তাহলে যে কি বলছে যে হোয়াইল লুপে প্রথমে শর্তের মান পরীক্ষিত হয়, শর্ত সত্য হলে তবেই লুপ বডি সম্পাদিত হয়, শর্ত সত্য না হলে হোয়াইল লুপের সাথে সংশ্লিষ্ট স্টেটমেন্ট সম্পাদিত হয় না। তো এইটা এই জায়গায় কি বললো সেইটা বুঝতে হলে আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। তো দেখো, আমরা যদি হোয়াইল লুপটা আমি যদি লেখার চেষ্টা করি তাহলে দেখো কিভাবে লিখতে হয়। তো হোয়াইল লুপ লেখার ক্ষেত্রে আমাদের প্রথমে লিখতে হবে হোয়াইল। হোয়াইল লিখলাম, এরপরে আমাদের থাকবে কন্ডিশন। তো সাপোজ ধরো আমি যে একটা কন্ডিশন দিয়ে দিলাম, আচ্ছা দিয়ে দিলাম 5, আচ্ছা দিলাম একটা কন্ডিশন i ইজ লেস দ্যান ইকুয়াল টু 5, আচ্ছা গেল। এরপরে আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এবং সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হচ্ছে আমাদের হোয়াইল লুপের যে বডি এটা থাকবে যেটা আমাদের এক্সিকিউট হবে। তো এই জায়গায় ধরো আমি হচ্ছে প্রিন্ট করব, ধরো হচ্ছে আইটাকে আমরা প্রিন্ট করব এবং আয়ের মান এই জায়গায় আমার প্লাস প্লাস করে দিব। তো এইটা আমাদের হচ্ছে হোয়াইল লুপ। তো হোয়াইল লুপ কিভাবে কাজ করে দেখো, প্রথমে আমাদের বলছে যে প্রথমে আমাদের শর্তের মান পরীক্ষিত হবে। এই যে দেখো এখানে সুন্দরভাবে বলা আছে প্রথমে আমাদের শর্তের মান পরীক্ষিত হবে। তো প্রথমে হোয়াইল যাবে, তারপর আমাদের কন্ডিশন যেটা আছে ওইটা আমাদের চেক করবে যে আয়ের মানটা কি। আই আমরা এনে একটা নিয়ে নিই, আই ধরো সাপোজ 1, আয়ের মানটা কি আমাদের লেস দ্যান ইকুয়াল টু 5 কিনা। এইটা যদি ট্রু হয়, এইটা যদি ট্রু হয় তাহলে আমাদের এই বডিটা যাবে এবং বডিতে যাবে এবং এটা প্রিন্ট হবে আয়ের মানটা। এবং আমাদের আয়ের মান যেটা আছে ওইটাকে আমাদের এই জায়গায় এক ইনক্রিজ করে দিতে হবে। এক ইনক্রিজ করার পরে এখন আমাদের যদি i1 থেকে শুরু হয়, এই জায়গায় তো i1 প্রিন্ট হয়ে গেল, এরপরে আই আমরা 1 প্লাস প্লাস করে দিলাম, তার মানে কি আয়ের মান 1 বাড়িয়ে দিলাম। তো এখন হয়ে গেছে, আগে ছিল i1 তো এখন হয়ে গেছে i2। তো এখন আবার যে আমাদের এই জায়গায় আয়ের মান চেক করবে যে 2 ইজ লেস দ্যান ইকুয়াল টু 5 কিনা। হ্যাঁ ট্রু, তার মানে আবার যাবে, আবার এই জায়গায় 2 প্রিন্ট করবে, এরপরে আবার হচ্ছে আয়ের মান 1 বেড়ে যাবে, বেড়ে যাওয়ার পরে 3 হবে, 3 প্রিন্ট করবে, এভাবে 4 প্রিন্ট করবে, এভাবে 5 প্রিন্ট করবে। তো এইভাবে হচ্ছে আমাদের হোয়াইল লুপটা কাজ করবে। এখন যদি আমি ডু হোয়াইল লুপের দিকে যাই, যেটা একটু ডিফারেন্ট আমাদের হোয়াইল লুপ থেকে, সেটা আমাদের লিখতে হলে প্রথমে দিতে হবে ডু, দিতে হবে, তারপরে হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট, তারপর আমাদের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আর এইটা হচ্ছে আমাদের বডি। তো বডিতে আমাদের যেগুলো আমি মানে যেটা আমি এক্সিকিউট করতে চাই সেটা লিখতে হবে। সাপোজ ধরো এই জায়গায় আমি প্রিন্ট করব আই, ঠিক আছে। তো এই যে আইটা যে আমি প্রিন্ট করব এবং আমি হচ্ছে এই জায়গায় আয়ের মান এক এক করে বাড়াবো। সো দেখো কি হয়, এরপরে আমাদের লিখতে হবে হোয়াইল, লিখতে হবে, পরে আমার এই জায়গায় কন্ডিশনটা দিতে হবে। তো এই দুইটার মধ্যে পার্থক্য কি জিনিস সেটা যদি তুমি দেখতে চাও তাহলে হচ্ছে আমি তোমাকে বলবো যে এই জায়গায় প্রথমে দেখো ডু প্রিন্ট আই, তার মানে কি আমাদের প্রথমে আমাদের কি কন্ডিশন চেক করতে হচ্ছে না, প্রথমে আমার বলতেছে আইটা প্রিন্ট করে দিতে, তাহলে কি প্রথমে আমাদের এক প্রিন্ট করে দিবে কিন্তু আমাদের কন্ডিশনটা চেক করবে না। তার মানে কি আমার যদি কন্ডিশন ট্রু হোক ফলস হোক যাই হোক ও সর্বপ্রথম হচ্ছে 1 প্রিন্ট করবে। কিন্তু হোয়াইল লুপে আমাদের প্রথমে কন্ডিশন চেক করতো, ট্রু হলে প্রিন্ট করতো, কিন্তু এই জায়গায় হচ্ছে আমাদের কন্ডিশনটা আগেই আমাদের যে বেস কেস মানে 1 আছে 1টাই প্রিন্ট করবে, এর পরবর্তীতে কন্ডিশন চেক করবে, এরপরে কন্ডিশন চেক করে আবার এই জায়গায় যাবে, এরপরে এটা প্রিন্ট করবে, এরপরে এক বাড়বে আবার যাবে, এইভাবে এইভাবে আমাদের প্রিন্ট করতে থাকবে। কিন্তু আমার যদি এটা ফলসও হয়, ফলস হইলে তারপরে চেঞ্জ হবে, কিন্তু সর্বপ্রথম আমাদের কন্ডিশনটা চেক করার প্রয়োজন হচ্ছে না, যেটা আমরা হোয়াইল লুপে চেঞ্জ করতাম। তো এইটার যদি আমি হচ্ছে একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি তাহলে তোমরা আরও মনে হয় একটু ক্লিয়ার হবে। তো এর জন্য আমি হচ্ছে আমার যে কোড ব্লকস আছে সেটা যাই, তো আগের যে কোডটা ছিল সেটাতে আমরা হচ্ছে একটা হোয়াইল লুপ প্রিন্ট করার চেষ্টা করি। তো দেখো আমরা কি করেছি যে ইভেন নাম্বার হচ্ছে আমরা
মানে যত ইভেন নাম্বার আছে 10 এর আগে মানে 10 পর্যন্ত ওগুলো আমরা প্রিন্ট করার চেষ্টা করি। তো প্রথমে আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে i = 2 দিয়ে নিয়েছি। তো এরপরে দেখো হোয়াইল লুপের পরে আমরা হচ্ছে কি করেছি, i <= 10 দিলাম আমাদের কন্ডিশন, এবং আমরা এই জায়গায় বডি দিব। বডির ভিতরে থাকবে আমাদের প্রিন্টএফ %d, যেহেতু এটা ইন্টিজার টাইপের i। এরপরে হচ্ছে আমরা আইটা প্রিন্ট করব এবং i এর মান আমরা 2 করে বাড়াবো, যে i = 2 এইটা যে কথা, এবং এর সাথে আমাদের এইটা সেমই কথা, সেটা হচ্ছে i প্লাস প্লাস 2, সেম একই বিষয়, শুধু এটা আমাদের সংক্ষেপ করে লিখছে। তো এইটা করার জন্য আমাদের এই জায়গায় প্রিন্ট হবে কত, প্রথমে 2 প্রিন্ট হবে, এরপরে 4 প্রিন্ট হবে, এভাবে প্রিন্ট হবে যতগুলো ইভেন নাম্বার আছে। এরপরে আমরা যদি ডু হোয়াইল লুপ দেখি, তো প্রথমে দেখো ডু হোয়াইল লুপ প্রিন্ট নাম্বার 5 ডাউন টু 1, তার মানে কি 5টা সংখ্যা প্রিন্ট হবে, 5 থেকে শুরু করে আমাদের 1 পর্যন্ত চলবে। তো এর জন্য আমাদের ডু হোয়াইলে ডু মানে প্রথমে আমাদের i এর মান 5 আমরা নিয়ে নিচ্ছি, তো ডু প্রথমে আমাদের কি করবে, i এর মান 1 প্রিন্ট করে দিবে। i এর মান 1 প্রিন্ট করার পরে কি করবে, i এর মান 1 কমিয়ে দিবে, তার মানে i এর মান আগে ছিল আমাদের 5, তারপরে এখন হয়ে গেছে 4। তো এই জায়গায় কন্ডিশন চেক করবে যে i > 0, হ্যাঁ অবশ্যই 0। তো 0 অবশ্যই <0, তাহলে আবার যাবে, আবার ওটা প্রিন্ট করবে এবং আবার কমবে, 3 হবে, 3 হওয়ার পরে আবার দেখবে। তো এইভাবে যখন দেখা হবে, দেখার পরবর্তীতে যখন i এর মান 0 হয়ে যাবে, 0 হবে না, কন্ডিশন ফলস হবে, তখন আমাদের হোয়াইল লুপটা মানে স্টপ হয়ে যাবে। তো এখন যদি আমি এটা কম্পাইল এবং রান করি, তাহলে তুমি দেখতে পাবে যে দেখো যে হোয়াইল লুপ প্রিন্ট ইভেন নাম্বার আপ টু 10। তো দেখো লিখছে 2 4 6 8 10, যত ইভেন নাম্বার ছিল এটা হচ্ছে হোয়াইল লুপ, আর এটা হচ্ছে ডু হোয়াইল লুপ। 5 প্রথমে ছিল, এরপরে 4 হয়েছে, এরপর 3 হয়েছে, এরপর 2 হয়েছে, এরপরে 1 হয়েছে। তো এটাই ছিল আমাদের মূলত হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপের কাজ। তো এর পরবর্তী লেকচার ভিডিওতে আমরা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের অ্যারে সম্পর্কে আমরা বিশদ আলোচনা করব, এবং আমরা বোঝার চেষ্টা করব অ্যারে আমাদের কি কাজে লাগে এবং অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয়, কিভাবে ইনিশিয়ালাইজ করতে হয়, এই বিষয় সম্পর্কে। তো আজকে এই পর্যন্তই, এবং এর পরবর্তী লেকচার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই শেষ করছি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান।